সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। স্টাডি টিপস A to Z চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের সাজেশন আমরা পরবর্তীতে আপলোড করব। এখন এসো আমরা বাংলা দ্বিতীয় পত্র কি থাকছে সেগুলা সুন্দর করে দেখে নিই। বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ থেকে 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। প্রতিটি প্রশ্নের মান 1। বহু নির্বাচনী প্রশ্ন 10 নম্বর, প্রতিটি প্রশ্নের মান 1, 10 মার্কস। এখন নির্মিত অংশ বা লিখিত অংশে 30 নম্বর। তাহলে বহু নির্বাচনীতে 10, নির্মিত অংশ বা লিখিত অংশে 30, এই মোট তোমার বাংলা দ্বিতীয় 40 নম্বর। আর বাদ বাকি যে 60 নম্বর, ওই 60 নম্বর তোমার বাংলা প্রথম পত্রে। বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পরীক্ষা তোমার একসাথেই হবে, দুটো মিলায়ে 100 মার্কের পরীক্ষা হবে। এখন লিখিত অংশে যে 30, এই 30-এর জন্য তোমার থাকছে একে পত্র বা দরখাস্ত একটি থাকবে, একটিরই উত্তর দিতে হবে, 5 মার্ক। সারাংশ বা সারমর্ম একটি থাকবে, একটির উত্তর দিতে হবে, 5 মার্কস। ভাব সম্প্রসারণ একটির উত্তর দিতে হবে, একটিই থাকবে, 5 মার্কস। প্রবন্ধ বা রচনা লিখন 2টি বর্ণনামূলক রচনা থেকে একটি দিতে হবে, 15 মার্কস। আর বহু নির্বাচনীতে 10-এ 10 পেতে তোমাকে যেটা করতে হবে সেটা হলো বাংলা ব্যাকরণ বই সম্পূর্ণ ভালো করে দেখতে হবে। বিগত সালের MCQগুলো সুন্দরভাবে পড়বে। 2019 সাল পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, ওই পর্যন্তই প্রশ্ন দেখলেই তুমি ভালো করতে পারবে। এছাড়া সাপ্লিমেন্ট, টেস্ট পেপার, মডেল টেস্ট থেকে বিভিন্ন স্কুলের MCQগুলো বেশি বেশি করে চর্চা করবে, তাহলেই বহু নির্বাচনী 10-এ 10 তোমার পক্ষে পাওয়া সম্ভব হবে। এখন এসো আমরা দেখি পত্র সাজেশনে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্রে একে আছে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য একটি হুমকি স্বরূপ, এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লিখো। 2, তোমার কোনো বন্ধুর মা বা বাবা হঠাৎ মারা গেছেন, তাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি লেখো। 3, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পত্র লিখো। 4, তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। 5, ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। 6, কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। এখানে ব্যক্তিগত পত্র দেয়া হয়েছে 6টি, এই 6টি দেখবে। এবার এসো আমরা আবেদনপত্র বা নিমন্ত্রণ পত্র দেখি। 1, তোমার বিদ্যালয়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা করো। আবেদনপত্রে আছে 1, প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। 2, ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। 3, শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। 4, ছাত্র কল্যাণ তহবিল ও দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন। 5, বিদ্যালয় ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। 6, বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকা বরাবর একখানা আবেদনপত্র রচনা করো। ব্যক্তিগত পত্র, আবেদনপত্র এগুলো আসলে বেশি পড়া লাগে না, যেহেতু তোমাদের একটি আসবে, একটিরই অ্যান্সার করতে হবে, তাই যতগুলো সাজেশনে দেয়া আছে সবগুলো একবার দুবার দেখার চেষ্টা করবে। আশা করি এর ভেতর থেকেই পাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। মাঝে মাঝে ব্যক্তিগত পত্র ও আবেদনপত্র ছাড়াও পত্রিকায় প্রকাশের জন্য চিঠি দিয়ে দেয়, এজন্য সেখান থেকেও আমরা কিছু সাজেশনে রেখেছি, তোমরা সেগুলোও একটু দেখে নিবে। পত্রিকায় প্রকাশের জন্য চিঠিতে থাকছে 1, বিদ্যুৎ বিভ্রাট প্রতিরোধকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। 2,
বর্ণাঢ্যদের সাহায্যের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য। 3. বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। 4. সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। 5. দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। এই সাজেশন থেকে প্রত্যেকটি বিষয় সুন্দর করে দেখবে। আশা করি এর ভেতর থেকেই তোমরা কমন পাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। এখন এসো সারাংশ সারমর্ম। এখানে সারাংশ সারমর্ম থেকে একটি প্রশ্নই থাকবে, একটিরই উত্তর দিতে হবে। এজন্য দুই সাইডই সুন্দর করে দেখবে। এখানে সারাংশে আছে 1 মানুষের মূল্য কোথায়, 2 আনন্দ প্রকাশ, জীবনী শক্তি প্রবলতারই প্রকাশ, 3 আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে, 4 শ্রমকে শ্রদ্ধার সঙ্গে, 5 মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, 6 একজন মানুষ ভালো কি মন্দ, 7 সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়, 8 কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা। এই হলো সারাংশ। এখন সারমর্মে আছে 1 সাম্যের গান গায়, 2 বসুমতী কেন তুমি এত কৃপণা, 3 নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, 4 এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি, 5 কোথায় স্বর্গ কোথায় নরক, 6 হে সূর্য শীতের সূর্য, 7 পরের মুখে শেখা বলি পাখির মতো কে বলিস, 8 পরের কারণে স্বার্থ দিয়া বলি। এই হলো সারাংশ সারমর্ম। দুই সাইডই দেখার চেষ্টা করবে, কারণ এখান থেকে একটি প্রশ্নই হবে, একটিরই উত্তর দিতে হবে। এজন্য সারাংশ সারমর্ম দুটিই দেখবে। ভাব সম্প্রসারণে আছে 1 করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ, 2 জন্মিলে মরিতে হবে, 3 এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি, 4 জ্ঞানহীন মানুষ পশুর সমান, 5 একতায় বল, 6 লোভে পাপ পাপে মৃত্যু, 7 সকলের তরে সকলে আমরা অথবা পুষ্প আপনার জন্য ফোটে না, 8 সঙ্গ দোষে লোহা ভাসে। এই 8টি ভাব সম্প্রসারণ সুন্দর করে পড়লে এখান থেকেই কমন পাবে। এখন এসো প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনায় আছে বাংলাদেশের ষড়ঋতু, স্বদেশ প্রেম, 3 অধ্যবসায়, 4 শ্রমের মর্যাদা, 5 জুলাই বিপ্লব 2024, 6 বাংলা নববর্ষ বা বাংলাদেশের উৎসব, 7 দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা মানব কল্যাণে বিজ্ঞান, 8 ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য বা দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। এই হলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশের সাজেশন। এছাড়াও বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা বাংলা ব্যাকরণ বইটা সুন্দর করে পড়বে, বিগত সালের এমসিকিউ প্রশ্নগুলো দেখবে। এছাড়া সাপ্লিমেন্ট টেস্ট পেপার মডেল টেস্ট থেকে বিভিন্ন স্কুলের এমসিকিউগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এছাড়া বিভিন্ন বিষয়ে সাজেশন এবং তোমার পত্র বা দরখাস্ত লিখনের উপর আমরা পরবর্তীতে ভিডিও দেব, সেগুলো পেতে এবং সকল সাবজেক্টের সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় এই পর্যন্তই।